রাশিয়া ও বেলারুশের সাথে সীমান্ত রয়েছে এমন দেশের নিরাপত্তায় বাড়তি বরাদ্দের ঘোষণা ইইউ প্রেসিডেন্টের। সমুদ্র সীমার নিরাপত্তা জোরদার করতে ব্রিটেনের কাছ থেকে রণতরী কিনতে যাচ্ছে নরওয়ে। লন্ডনে অভিবাসী বিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে 2 পুলিশ কর্মকর্তা আহত, 5 বিক্ষোভকারী আটক। নতুন স্কুল বর্ষে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশ নেওয়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ ব্রিটেনের শিক্ষামন্ত্রীর। ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়নার 28তম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট করেছেন ভাই স্পেন্সার। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যেসব দেশের সাথে রাশিয়া ও বেলারুশের সরাসরি সীমান্ত রয়েছে তাদের নিরাপত্তা জোরদারে জোটের পক্ষ থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে। শনিবার পোল্যান্ড বেলারুশ সীমান্ত সফরকালে কথা বলেছেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। তিনি মনে করেন ইউরোপের সীমান্ত নিরাপদ রাখার ক্ষেত্রে জোটের প্রতিটি দেশ একত্রে কাজ করতে বদ্ধপরিকর। তিনি দাবি করেন সম্মুখ সারির দেশ হিসেবে পোল্যান্ডে অনেক বছর ধরেই নানা ধরনের নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেন, রাশিয়ার কাছ থেকে পোল্যান্ড যেন কোনো নিরাপত্তা সংকটের সম্মুখীন না হয় তা নিশ্চিতে আমেরিকা, নেটো এবং ইউরোপকে জোটবদ্ধ হয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। নরওয়ের সমুদ্র সীমার নিরাপত্তা জোরদার করতে ব্রিটেনের কাছ থেকে নিজেদের নৌবহরের জন্য রণতরী কেনার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নেভি। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকার পাঠানো রণতরীর নকশা নিয়ে আয়োজিত এক প্রতিযোগিতার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার দেশটির প্রধানমন্ত্রী ইয়োনাস গার টোরো এই তথ্য জানিয়েছেন। নরওয়ের রাজধানী অসলোয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রণতরী দেশের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি সার্বভৌমত্ব রক্ষায় অন্যতম মূল শক্তি। ব্রিটেনের রণতরী বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, লন্ডন অসলোর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং তারাই এই মুহূর্তে সবচেয়ে ভালো রণতরী তৈরি করছে। তবে ঠিক কয়টি রণতরী কেনা হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রী টোরা এবং নেভির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। ব্রিটেনের লন্ডনে অভিবাসী বিরোধী বিক্ষোভ থেকে অন্তত 5 জনকে আটক করেছে পুলিশ। শনিবার হিথ্রো এয়ারপোর্টের কাছে ক্রাউন প্লাজা হোটেলের বাইরে বিক্ষোভ করার সময় এই আটকের ঘটনা ঘটে। হোটেলটিতে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে সেখানে জড়ো হয়ে অভিবাসন বিরোধীরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে হোটেলটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় ধস্তাধস্তিতে 2 পুলিশ কর্মকর্তা আহত হন। এরপরে 5 বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানিয়েছে লন্ডন পুলিশ। লন্ডন ছাড়াও এদিন ব্রিটেনের বেশ কয়েকটি শহরে এবং স্কটল্যান্ডেও বিক্ষোভ করেছে শরণার্থী বিরোধীরা। তবে সেসব জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত উপস্থিতির বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ব্রিটেনের শিক্ষামন্ত্রী ব্রিজিট ফিলিপসন। রবিবার বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্লাসে অনুপস্থিত না থাকে সেই বিষয়ে অভিভাবকদের কড়া দৃষ্টি রাখতে হবে। তিনি দাবি করেন, যেসব শিক্ষার্থী শিক্ষাবর্ষের শুরুতে সপ্তাহে 1 বা 2 দিন অনুপস্থিত থাকতে শুরু করে, পরবর্তীতে তারা এই ক্লাসে অনিয়মিত হয়ে পড়ে। প্রশাসনের পাশাপাশি অভিভাবকরাও সচেষ্ট হলে শিক্ষার্থীদের ক্লাসরুমে উপস্থিতি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তিনি। সম্প্রতি এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, 2024-25 শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে যেসব শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিল তাদের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পরবর্তীতে অনিয়মিত হয়ে পড়ে। রবিবার ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়না ফ্রান্সিস স্পেন্সারের 28তম মৃত্যুবার্ষিকী। 1997 সালের 31 অগাস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়না। এই দিনটির স্মরণে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ডায়নার ভাই চার্লস স্পেন্সার। বিলবোর্ড ডিজাইনের ওই পোস্টটিতে প্রয়াত ডায়নার বেশ কয়েকটি উক্তি রয়েছে। পোস্টে ডায়নাকে সকলের হৃদয়ের রানী হিসেবে উল্লেখ করেছেন তার ভাই। এদিকে ডায়নার সাধারণ ভক্তরা নিজেদের মতো করে স্মরণ করছেন তাদের প্রিয় এই ব্যক্তিত্বকে। 1997 সালের ওই সড়ক দুর্ঘটনা ঘিরে ডায়নার ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে নানা ধরনের প্রশ্ন ওঠে, যার অনেকগুলোর উত্তর এখনো মেলেনি। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে
বাঙালির কণ্ঠস্বর।